পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:2। পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত? আমরা আজকে এই অঙ্কটা, এই পিতা পুত্রের অঙ্কটা দুটো পদ্ধতিতে শেখাবো। প্রথম পদ্ধতি খুবই ইজি, পরের পদ্ধতিও শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আচ্ছা, এখানে বলেছে পিতা ও পুত্রের বয়স অনুপাত 6:2। আচ্ছা, এখানে 6:2 বলতে পিতার বয়স 6, পুত্রের বয়স 2। আচ্ছা, আমরা এখানে ধরি যে পিতা আর পুত্রের অনুপাত 6:2। পিতার বয়স 42 মানে 42, পিতার বয়স বলে দিয়েছে এখানে 42, পুত্রের বয়স আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে 6:6:2, এই যে 6:2, এর মধ্যে আমরা পিতার বয়সটা ধরছি এটা, আর পুত্রের এটা ধরছি। তাহলে আমাদের যদি পিতার বয়স 42 হয়, তাহলে আমরা পিতার নিচে 42 লিখলাম। আচ্ছা, এই 6 42কে কত গুণ হয়েছে? 6 7 42, তাহলে আমাদের এটা হচ্ছে কত? 7 গুণ। তাহলে আমাদের এই 42 বাড়ছে 7 গুণ। তাহলে পুত্রের বয়স এখানে আমরা যে 62, যে পুত্রের বয়স ধরে নিলাম, তাহলে পুত্রের বয়স 2 ধরা হয়, পুত্রের বয়সে তাহলে 7 গুণ বাড়বে। তাহলে পুত্রের বয়স যদি 7 গুণ বাড়ে, তাহলে 7 × 2 × 7, তাহলে এখানে ইস্টু হলে পুত্রের বয়স কত হচ্ছে? 7 দুগুণে 14 বছর বয়স। এখানে পুত্রের বয়স বেরিয়ে গেল 14। তোমরা পিতা পুত্রের যে কোনো অঙ্কে যখনই দেখবে যে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে এবং পুত্র বা পিতার যে কোনো একজনের বয়স দেওয়া আছে, একজনের বয়স বের করতে হবে, তখন খুব সহজে সংক্ষেপে এইভাবে অঙ্কটা করতে পারবে। আচ্ছা, আমরা পরের পদ্ধতিটা এবার বলে দিই। পরের পদ্ধতিটা হলো, এখানে পিতা পুত্রের অনুপাত বলা হয়েছে 6:2। এখানে পিতা 6, পুত্র 2। আমরা ধরি পিতার বয়স 6x, পুত্রের বয়স 2x। এখানে পিতার বয়স কত? 42 বলেছে। তাহলে আমরা ধরতেই পারি যে 6x = 42। তাহলে x = কত হবে? 42/6, 6 কাটলে হচ্ছে 7। তাহলে x হচ্ছে 7। তাহলে পুত্রের বয়স কত হচ্ছে? পুত্রের বয়স হচ্ছে 2x। পুত্রের বয়স, তা 2x যদি পুত্রের বয়স হয়, x যদি 7 হয়, তাহলে 2x কত হবে? 2 × 7, 14 বছর। তাহলে আমাদের উত্তরটা কত হবে? 14 বছর।